কিশোরগঞ্জের হাওর অঞ্চল এখন সোনালী রঙে রাঙানো। বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে পাকা ভুট্টার শীষ। গত কয়েক বছরে এখানকার কৃষকরা ধান চাষ ছেড়ে ধীরে ধীরে ঝুঁকছেন ভুট্টা চাষে। উৎপাদন খরচ কম, লাভ তুলনামূলক বেশি এবং বন্যা কিংবা খরার ঝুঁকি অনেকটাই কম থাকায় ব্যাপকভাবে ভুট্টা চাষ করছেন এখানকার কৃষকরা। ফলে পাল্টে যাচ্ছে তাদের জীবন জীবিকা ও চাষাবাদের ধরন। সরজমিনে ঘুরে দেখা গেছে মাঠের পর মাঠ সবুজ ও সোনালী রঙের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে পাকা ভুট্টার শীষ। কোথাও দেখা যাচ্ছে মাটি ভেদ করে তরতাজা গাছ বেরিয়ে আসছে, আবার কোথাও দেরিতে রোপণ করায় চলছে সেচ ও পরিচর্যার কাজ। ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে কৃষকরা কাজ করে যাচ্ছেন ভুট্টা খেতে। মনে করেন ভুট্টা কানিতে ফলন ৮০-১০০ মন দর পরে, কিন্তু রেটগুলো এখন মোটামুটি অবস্থা ভালোই, ১,০০০ টাকা মন বেচা যায়। আমরা ঠিক মতো বেশি করে কর্মু, মানে ঠিক মতো শ্বাসুর বেশি করতেছি না, এই জন্য নাহলে আরো কিছু বেশি উৎপন্ন করলাম না। লাভ বেশি আর বুড়ে ধান লিয়া সমস্যা, বন্যায় দিনে দুনে লয়ে জায়গা এখানে লাগাই না, ভুট্টা লাগাইতেছি। এ জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ঘোরাউথরা নদী কালের স্রোতে হারিয়েছে তার ভয়াল যৌবন। জেগে ওঠা নদীর চরেই সবজি চাষে জীবিকা নির্বাহ করতেন কৃষকরা, কিন্তু অনুকূল পরিবেশ না পেয়ে খুব একটা লাভের মুখ দেখা যেত না। তবে যখন দেশের পোল্ট্রি ও ফিড মিল খাতে ভুট্টার চাহিদা বেড়ে যায়, তখন চরাঞ্চলের কৃষকদের চোখে জ্বলতে থাকে নতুন সম্ভাবনার আলো। ধানের পরিবর্তিতে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে ভুট্টার চাষ। ভুট্টাতে আপনার তো খরচ হয় না, তারপর আপনার খামলা কম লাগে, বদলি কম লাগে, তারপর আপনার পানির সংখ্যা কম, ভুট্টা ফলনটা বেশি। এটা দিয়ে আমরা সব দিক দিয়ে লাভবান হয়। আমরা বিক্রি করার সময় ভুট্টা বেশি দামে বিক্রি করতে পারি, তারপর আমরা গাছও বিক্রি করতে পারি। গরুর খাদ্যগুলা এগুলা গাছ দিয়ে বানা, ভুট্টা দিয়েও এগুলা খাদ্য বানা, মাছের খাবার করে, পোলট্রির খাবার করে, যার কারণে আমরা ভুট্টার মধ্যে ফলনটা আগ্রহীটা বেশি। কৃষি বিভাগের সূত্র মতে এবছর কিশোরগঞ্জ জেলায় প্রায় 11,780 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ধারণা করা হচ্ছে যদি ফলন ঠিক থাকে তাহলে এই বছর এ জেলায় 1,20,500 টন ভুট্টা উৎপাদন হবে। চলতি বছর 11,780 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আমরা আশা করতেছি যদি ফলন ঠিক থাকে তাহলে 1,20,500 টন ভুট্টা উৎপন্ন হবে। ভুট্টা চাষের মাধ্যমে রবি শস্য নিয়ে হাওরের কৃষকদের চিন্তার ভাঁজ অনেকটাই দূর হয়েছে। উকি দিচ্ছে সম্ভাবনার নতুন ভোর। তবে বাজারজাতকরণে কৃষকদের স্বার্থ রক্ষার তাগিদ সংশ্লিষ্টদের।